তুমি কি চাইলে? আমার একমাত্র নয়নের মনি, আমার একমাত্র মা বলা পাখি। কুমির ছাড়া যে আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। আমি সন্তান হারা হয়ে বাঁচবো কি করে? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। আমি তোমাকে দিতে পারবো না, তুমি তোমার কথা ফিরিয়ে। মা, তুমি আমাকে কথা দিয়েছো, আমি এটাই তো ভুল করে ফেলেছি। এ দয়াময়, আমাকে কি তুমি কোন পথে ঠেলে দিলে? একজন বৈষ্ণবকে সেবা দিয়ে একজন ভক্ত হিসেবে আমাকে যে দান মেটাতে হবে, কিন্তু আমি যে একজন মা, আমি মা হয়ে কি করে সন্তানকে দান করব? দেখো দেখো, ঘুরে দেখো, এক একজন মায়ের না কতগুলো করে সন্তান আছে। যাও না ঠাকুর, তাদের ঘর থেকে একজন করে নিয়ে নাও না। আমার যে একটাই সন্তান, আমি এছাড়া বাঁচতে পারি। মা, ভেবে দেখো মা, দেখো, এক একজন মায়ের কতগুলো করে সন্তান, কিন্তু তারা কি কেউ পেরেছে একটা সন্তানকে কৃষ্ণ সেবায় দিতে? বাবু বা বাবু, তুমি কত সৌভাগ্যবতী বাবু। বাবু, সন্তান গর্ভে ধরা যায়। সব নারী সন্তান গর্ভে ধরে, কিন্তু কতজন নারী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে? সব নারী তো মা হয়, কতজন মা পারে নিজের সন্তানকে জগৎ সেবায় দিতে? আমি আঁচল পেতে তোমার কাছে তোমার সন্তানকে ভিক্ষা চাইছি, যেই না মাকে মায়ের কাছে ভিক্ষা চাইছি। মা চৌকাঠ থেকে বেরিয়ে এসে আঁচলটা পেতে দিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, আমি আজ জানি না, আমি এক মা হয়ে তোমার কাছে আঁচল পেতে আমার মাতৃত্ব ভিক্ষা চাইছে, আমাকে তোমার কাছে গর্জনে নেবে না, আমার কোল তুমি খালি করে নিও না। ওহে কৃপা মোহ করুণাময়, ওহে দয়াময়, ওহে কৃপাময়, ওহে করুণাময়, একেবারে কৃপা করো মোরে। বলতে পারো, তুমি যদি জানতে, তুমি যদি জানতে আমার কোল এমন করে তুমি খালি করে নেবে, তাহলে বলো কেন আমার কোল তুমি ভরিয়েছিলে? কেন মিথ্যে মায়ায় তুমি আমায় জড়ালে? তুমি যদি জানতে যে সন্তান তুমি আমায় দিয়েছ, সেই সন্তান তুমি আবার আমার থেকে দূরে সরিয়ে দেবে, বলতে পারো ওই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা কেন
আমায় মা করেছে। সন্তান না থাকলে সে যন্ত্রণা সহ্য করা যায় গো গোবিন্দ। তুমি তো পুরুষ, কখনো মা হয়ে দেখো গোবিন্দ। তুমি মা হয়ে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করো, এই হাতে মানুষ করে যদি তাকে দিয়ে দিতে হয়, মায়ের প্রাণ থাকা কালের যদি সন্তান ছেড়ে চলে যায়, সে যে কত বড় যন্ত্রণা তা তুমি বুঝে রাখো। তোমার কেমন মহিমা বলো না, এখন আমি কি করবো তুমি বলে না, বলো দয়াময়, বলো কৃপাময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। হরি হরি কৃপাময় তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। না না না, আরে আমি কাঁদবো কেন? এই দেখো, শোনো, এই যে ঠাকুর শোনো, হ্যাঁ আমি তোমাকে
কথা দিয়েছি, যা চাইবে দেবো। হ্যাঁ দেবো, কিন্তু যে ছেলেকে আমি জড়িয়ে না ধরলে ঘুমোতে পারে না, আমি খাইয়ে না দিলে খেতে জানে না, হ্যাঁ, সে ছেলে আমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ যাবে? সে ছেলে তো আমাকে ছেড়ে দেবে না। আর যদি সে আমাকে ছেড়ে না যায়, তুমি কি জোর করে নিয়ে যাবে? না, জোর করে তো আমি নিয়ে যেতে পারবো না, কারণ ভক্তি তো জোর করে আনা যায় না। আমি তো বাকি বলছি, আসবে না। কুবের তোমার সঙ্গে যাবে, দেখবে কুবের যাবে। বেশ, দেখা যায়। দেখছে ঘর থেকে বেরিয়ে আসছে কুবের, এই তো কুবের আসছে। মা সাধ করে যে অলংকার পরিয়ে রেখেছিল বাচ্চাদেরকে আমরা সাজিয়ে রাখি, সব ঘরে খুলে রেখে দিয়ে এসেছে। আর যেই না কুবের বাইরে এসেছে, মা জড়িয়ে, এই তো বাবা কুবের, হ্যাঁ বল, তুই আমাকে ছেড়ে যাবি? বল। না না, আমার ছেলেই আমাকে ছেড়ে যাবে না। যেই না মা জড়িয়ে ধরেছে, তাড়াতাড়ি করে ছোট্ট ছেলেটা করজোড়ে নেবে। মা বিদায় দাও। দেখে যাও, দেখে যাও জগৎবাসী, দেখে যাও, আমি মা হতে পারিনি। আমি সন্তান গর্ভে ধরেছি, মা হতে পারিনি। আমি যদি মা হতে পারতাম, আমি যদি আমার ছেলেকে ভালোবাসতে পারতাম, সে কি আমাকে ছেড়ে যেতে পারত? পারিনি, আমি ভালোবাসতে পারিনি। সারা জীবনে আক্ষেপ আমার থেকে যাবে, কুবের আমি তোকে ভালোবাসতে পারি। মা, তুমি কি বলছো? তুমি আমাকে যতটা ভালোবেসেছো না, জগতে কোনো মা বুঝি তার সন্তানকে ভালোবাসে। তুমি যে আমার গর্ভে ধারিনি জগৎ জননী, তাহলে আমাকে ছেড়ে চলে যাবে কেন বাবা? আমার এই ছোট্ট কুড়ে ঘরটা অন্ধকার করে, আমার কোলটা খালি করে তুই যেতে পারবি? মা, ভেবে দেখো মা, দেখো এত মা তো জগতে আছে, কতজনের সন্তানকে সন্ন্যাসী কামনা করে বলো দেখি। তুমি দাঁড়িয়ে আছো, কিছু বলবে না? বাদা, আমি সব জানি। কুবের যখন জন্ম নিয়েছিল, ওর কুষ্টি গণনা আমি করে নিয়েছি, আমি দেখে নিয়েছি ও যে আমাদের সন্তান নয়, ও যে জগতের সন্তান। আমার কিছু বলার নেই, কেনই বা বলবে? তুমি যে বাবা, আমি যে মা। আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি গো, আমি যে মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দিয়েছি গো, আমি যে আমার স্তনদুগ্ধ ধরা দিয়ে মানুষ করেছি। বেশ, সবাই যখন চাইছে বিদায় দিতে, কুবেরও যখন চাইছে চলে যেতে, আমি আটকাবার কি? কুবের, একবার আমি কথা দিয়েছিলাম যা চাইবে তাই দেব, নিঃস্ব হয়ে গেছি। আমি আরো একবার কথা দিচ্ছি তোকে, তুই যা চাইবি তাই দেব, বল কি চাস? মা, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আর আমিও করি, পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মেও যেন আমি তোমার গর্ভেই আসতে পারি। নিতাই গৌর হরি হরি। যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, যে মায়ের ঘরে এলে কৃষ্ণ ভক্ত হই জগতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করা যায়, যে মায়ের ঘরে এলে সন্ন্যাসী কামনা করে, সেই মায়ের গর্ভে আমি এক জনম নই গো, জন্ম জন্ম আসতে চাই।
মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে ছোট্ট কুবের হাত ধরে চলে যাচ্ছে। হারাই পণ্ডিত পদ্মাবতী মা বিদায় দিয়ে ঠাকুরের কাছে বসে বসে কাঁদে আর বলে, ঠাকুর তুমি যখন তোমার সেবায় নিয়ে গেলেই তুমি দেখো যেন আর কোনো কষ্ট না। সন্তানকে বিদায় দিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে মা, আর আজকে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে যাচ্ছে মা। পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ দেখো দেখো দেখো, তাকে দেখো মা, যাকে আশ্রয় করে তুমি এলে তাকেই কাঁদিয়ে দিয়ে চলে গেলে। চোখের জলেতে ভাসছে দেখো আমার অভাগিনী অভাগিনী। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসছে আমার অভাগিনী মা, অভাগিনী চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। ফিরে খোকারে ডাক মা বলে, ফিরে জননী মা গো, মা গো, মা গো, মা গো। চিৎকার করে পদ্মাবতী মা ডাকছে, বাস কোনদিন তো তোর মুখে আর মা ডাকটা শুনতে পাবো না, একবার মা বলে। ছেলেটা একবারও পেছন ফিরে তাকালো না। সন্ন্যাসী ঠাকুর হাত ধরে চলে যাচ্ছে, পেছন থেকে মা ডাকছে, তাকালো না কেন?
মা মায়া কৃষ্ণ সেবায় যেতে গেলে মায়া পিছু ডাকবেই। তুমি যদি মায়াকে চেয়ে ফেলো কোনোদিন তুমি আর যেতে পারবে। চলে গেল ছেলেটা সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করে বর্তমান ভীমা নদীর তীরে এসে বলল, এই যে কুবের, শোনো, যাও নদীর জলে স্নান করে এসো তো। ঠিক আছে, তাড়াতাড়ি করে গিয়ে নদীর জলে স্নান করে এসে দাঁড়িয়েছে কুবের। যেই না কুবের স্নান করে এসে দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিয়েছে। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, কৃষ্ণ নাম শ্রবণ করিয়েছে, তাহলে প্রণাম করতেই হবে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর, আমার বড় ভয় করছে। কোথায় গেলে তুমি? ও সন্ন্যাসী ঠাকুর। কে? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি। তাকিয়ে দেখো, তোমার হৃদয় মাঝে আমার হৃদয়। শোনো কুবের, তোমাকে আর ভয় পেলে চলবে না। আমি তোমার সঙ্গেই আছি, কোনো ভয় নেই। ভয়কে জয় করে এগিয়ে যাও। শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়? তাহলে কি নামে চিনবে আমাকে জগৎ? কি নাম হবে আমার? কি পরিচয় হবে আমার? শোনা, তোমার নাম কি জানো? আজ হতে তবনা, আজ হতে তবনা হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। জীবের দাঁড়ে দাঁড়ে, কলির জীবের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ। কলির জীবের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাইবে আনন্দ। কি? আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হয়ে থাকি, আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। আমার সব মনে পড়ে যাচ্ছে। কেন? বিশ্বরূপ আর একটা শঙ্করান্নপুরী হয়ে গেল বিশ্বরূপ, তাই তো? সেই কুবেরকে নিল, কুবেরকে নিয়ে এই বিশ্বরূপ আর কুবের মানে শঙ্করান্নপুরী আর কুবের একত্রিত হয়ে গিয়ে নাম হলো জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি। আর একটু জোরে হবে কি? জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় নিতাই চাঁদ কি, আমার গৌর চাঁদ কি, নিতাই গৌর হরি হরি হরি। আমার বলরামের শক্তি দুটো ভাগ হয়ে গিয়েছিল না, আবার একত্রিত হয়ে গেছে, তো পূর্ণ শক্তি পেয়ে গেছে, সব মনে পড়ে যাচ্ছে। আমার ভাই কানাই কোথায়, কানাই কোথায়? এবার কানাইকে ছাড়া আর বলাই বাঁচছে না। নানান তীর্থ ভ্রমণ করছে, কানাই কোথায়, কানাই কোথায় খুঁজে বেড়াচ্ছে। জানো কোথায় এলো? ঘুরতে ঘুরতে এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মতো যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, সর্বতীর্থ ঘুরে গেল পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা, সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। মথুরাবাসী, মথুরাবাসী, শোনো না, আমার ভাই কানাই কোথায় একটু বলো না। হ্যাঁ,
এই মথুরায় কি আমার ভাই কানাই আছে? বাবা, মথুরাবাসিনী নাগরী আর কি মেয়েরা জল আনতে যাচ্ছে, তাদেরকে ধরে বলেছে কানাই কোথায়? আমার ভাই কানাই মথুরায় আছে। তখন এক রমণী আর এক রমণীকে ঠেলা দিয়ে বলছে পালিয়ে চল, এ বেটা পাগল। আরেকজনকে ঠেলা দিয়ে বলে দেখ কি সুন্দর দেখতে। আরেকজন ঠেলা দিয়ে বলছে পাগল বলছি, কানাইকে খুঁজছে, বুঝতে পারছিস না? আরেকজন বলছে আরে না না, এত সুন্দর রূপবান পুরুষ কখনো পাগল হতে পারে নাকি? আমার মনে হয় বৃন্দাবনে বঙ্ক বিহারীর মন্দির যেতে চাইছে, মাকে বিহারীর দর্শন করতে, বলতে পারছে না। বুঝতে পারছিস না? বাংলা থেকে এসেছে, ব্রজবলি ভাষা না, বুঝতে পারছিস না? বাংলা থেকে এসেছে। মনে হয় ওই বঙ্ক বিহারীকে দর্শন করতে যাবে, বলতে পারছে না, কানাই কানাই করছে, দেখিয়ে দে বৃন্দাবনের। এই যে ঠাকুর, তোমার ভাই মথুরায় নেই, তোমার ভাই কানাই বৃন্দাবনে আছে, যাও যাও বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে ভাই কানাইকে পেয়ে যাবে। ও, বৃন্দাবনে গেলে পেয়ে যাবো? হ্যাঁ গো। এইবার কি করেছে বাবা? আমার নিতাই চাঁদ মথুরা পরিত্যাগ করে বৃন্দাবনের দিকে গিয়ে চলেছে। আমার কানাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা খুঁজে পেয়েছো? বৃন্দাবনে গেলে নাকি কৃষ্ণকে খুঁজে পাওয়া যায়, তোমরা যাবে নাকি কৃষ্ণ খুঁজতে? যাবে? হ্যাঁ, সবাই মিলে বৃন্দাবনে যাবে তো একসঙ্গে? দেখি হাতগুলো তোলো তো, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গুড। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই যাই বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। মদন ভরে এই নামে মদন ভরে এই নামে মদন ভরে এই নামে বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলদি বড়দের থেকে ছোটরা শেখে না, ছোটদের থেকে বড়রা শেখে গো। বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, বাবারা, মায়েরা, ঠাম্মারা সব বসে আছে, তা তারা সবাই বড় না আমি বড়? হ্যাঁ, এখন এত বড় বড় মায়েরা, বাবারা, দাদুরা বসে বসে দিয়ে এইরকম করে বড়দের থেকে ছোটরা শেখে, তো আমি কি করব? হ্যাঁ, এখন তোমরা চিন্তা ভাবনা করো কি শেখাবে আর কি করব। তোমরা যা করবে আমিও তাই করব। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুই, এসো না ভাই যাই বৃন্দাবনে।
কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় ভরে এই নামে বদন ভরি এই নাম বদন ভরি এই নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে বলরে বল কৃষ্ণ বলে সবাই মিলে বৃন্দাবনে যাব সবার হাতগুলো উঠবে সবাই আমায় রেখে জোরে হলো ধ্বনি দে তোরা আয় 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 রে আয় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই বদল ভরে এই নামে বদন ভরি এই নাম ভরে এই নামে বদন ভরি এই নাম বলে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে বলরে বল কৃষ্ণ বলে বাহু তুলে চলন মন বৃন্দাবনে সবাই বৃন্দাবনে এসেছো কি কাজে নিয়ে এলাম গো তোমাদেরকে কৃষ্ণকে খুঁজতে চলো শুরু করে ফেলো আর কি করবে আর কোমরে একটা গামছা বেঁধে ফেলো আর লেগে পড়ো তিন দিকে মানুষ আছে না তিন দিকে সব ভাগ হয়ে যাবে হ্যাঁ যে দল আগে আমার কৃষ্ণকে খুঁজে পাবে ফোন করে দেবে আমরা সেখানে পৌঁছে যাব ঠিক আছে তো শ্রীকৃষ্ণ বৃন্দাবন নিতাই চাঁদ পাগলের মতো ভাইকে খুঁজছে কিন্তু ভাইকে খুঁজে পাওয়া গেল না কেন ভাই এখন কোথায় আছে গো নদিয়ায় আছে বৃন্দাবনে খুঁজলে কোথায় পাবে অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠে হাতে একটা বড় প্রস্তরখণ্ড তুলেছে প্রস্তরখণ্ড মানে বড় পাথরের টুকরো শোন ভাই তোকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি অনেকদিন ধরে খুঁজছি আমার পক্ষে তোকে খোঁজা আর সম্ভব নয় শোন আজকে আমি ডাকবো এই ডাক আমার শেষ না যদি তুই না আসিস এই প্রস্তরখণ্ড মস্তকে আঘাত করে আমি আমার প্রাণ ত্যাগ করতে এখন পাথরে মাথা ঠোকো মাথায় পাথর ঠোকো থাকলে বৃন্দাবনে আছে ডেকেছে আসেনি আর ওই পাথর নিয়ে মস্তকে আঘাত করতে যাবে পেছন থেকে একজন এসে হাতটা আহা ও ঠাকুর আহা করো কি ছি 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 ছি। তুমি যদি এমন কাণ্ড বাঁধাও তাহলে জগৎবাসী কি করবে কে তুমি হ্যাঁ তোমার স্পর্ধা তোমার তুমি আমার হাত ধরেছো তুমি আমার কাছে বাধা দাও হ্যাঁ তোমার সাহস তোমার তুমি আমাকে চেনো শান্ত 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 বাবা ওই শান্ত হতে বলছে না আহা এত রেগে যাচ্ছ তুমি আমাকে চেনো তুমি আমায় স্পর্শ করলে তুমি আমার কাছে বাধা দিচ্ছ তুমি আমায় চেনো তোমায় চিনতে পারে কার সাধ্য আছে বলো দেখি তবে নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে তাই ও হরি 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 কি তুমি আমার নাম জানো হ্যাঁ শুধু তোমার নাম জানি না যদি তোমার কৃপা হয় তোমার এক জন্ম নয় 4 জন্মের কথা আমি বলে দিতে পারবো কি তুমি আমার 4 জন্মের কথা বলে দিতে পারবে হ্যাঁ গো মজা করছো আমার সঙ্গে না না মজা কেন করবো দেখ সত্যি আমি জানি বলো দেখি শুনবে শোনো তবে ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ আর
দাপরেতে বলো না ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ তারপরেতে বলো না ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ দাপরেতে বলো না ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ তারপরেতে বলো না কুবের হইয়া জন্মিলে আসিবে নিত্যানন্দ কুবের হইয়া জন্মিলে আসি নিত্যানন্দ না কুবের হইয়া জন্মিলে আসি নিত্যানন্দ কুবের হইয়া জন্মিলে আসি নিত্যানন্দ তোমার এক জন্মে দেখা নই গো আগে জন্মে দেখা নাই গো এক জন্মে ও ঠাকুর দেখা নই গো তোমার আগে জন্মে দেখা নাই গো তোমায় জন্মে জন্মে দেখেছি গো আগে জন্মে দেখা নাই ওই না জন্মে জন্মে দেখেছি গো ওই জন্মে জন্মে দেখেছি গো হরি হরি সুখী গো তুমি এত কিছু জানো তার মানে তুমি যখন আমাকে ভালো মতোই চেনো তার মানে আমার ভাইকেও চেনো দাঁড়াও দাঁড়াও প্রস্তর খণ্ড ফেলে দিয়েছে হ্যাঁ এই যে দেখো না আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য মন খারাপ হচ্ছিল বলে এমন কাণ্ড বাঁধাচ্ছিলাম তুমি যখন আমাকে চেনো আমার ভাইকে চেনো কোনো অসুবিধা নেই বলো না আমার ভাই কোথায় এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরি নদিয়ায় গেলে তুমি তোমার ভাইকে পাবে ভাইকে কতদিন দেখিনি কেমন মন খারাপ ছিল এই যে খবর পেয়ে গেছি না মনটা অনেকটা শান্ত হয়ে গেছে আচ্ছা আমার ভাইয়ের দুটো গুণের কথা বলবে ভাইকে তো পেলাম না তার গুণের কথা শুনে অন্তরটা শীতল করি আচ্ছা বলো কি জানতে চাও এই যে শোনো না বলো না আমার ভাই না আমার ভাইয়ের গায়ের রংটা কেমন গো হ্যাঁ ভাইয়ের গায়ের রংটা কেমন কৃষ্ণের গায়ের রং কেমন কালো বলে এমন কালো চুলের রং আর গায়ের রং আলাদা করা যায় না এমন কালো কালো হয় মানুষ এত কালো হয় দেখো আমাকে তো কি সুন্দর দেখতে বলো আমার পাশে এমন কালো কে মানায় নাকি কেউ বিশ্বাসই করে না আমার ভাই বলে সবাই কালুয়া কালুয়া বলে ডাকে বলি একটুও কি পরিবর্তন হয়নি এমন কি কালোই রয়ে গেছে ও ঠাকুর তোমার আর চিন্তা নেই তোমার ভাই আর একটু কেন এতটুকু কালো নেই কি হয়েছে গো কি হয়েছে জানো গৌর হয়েছে কালো কানাই এবার গৌর হয়েছে ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে সত্যি কি মজা আমার ভাই আর কালো নেই কেউ কালুয়া বলতে পারবে না এই যে আর একটা কথা বলো না আমার ভাই না কি গো বাঁকা সোজা হয়ে দাঁড়াতেই পারে না ওই বেঁকেই দাঁড়ায় সেই বাঁকটা কি এখনো রয়ে গেছে না গো আর তোমার ভাইয়ের কোনো বাঁক নেই কি হয়েছে জানো সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে ব্রজ ছেড়ে নদী
আমার ভাই আর কালো নেই, বাঁকা নেই। এই যে আর একটা কথা বলবে, আমার একটা কথা বলবো, আমার বলবো, আর একটা কথা বলবো না, বলবোই না, না বলবো না, সবাই শুনছে এই জন্য বলবো। হ্যাঁ, সব কান পেতে শুনছি, কানে চাপা দাও তাহলে বলবো, তা গোপন কথা। চাপা দাও কানে, আরে কানে চাপা দাও। হ্যাঁ, এবার বলবো, ওরম নয় জোর করে চাপা দাও যেন শুনতে না পাও। হ্যাঁ, আর বাকি রে, ও বাবা কি বুদ্ধি, এইরকম আহা, এত বুদ্ধি রেখে বালিশে ঘুমাও কি করে? হরি বল, হরি বল। এই যে সবাই শুনছে, কি অসুবিধা, একটু কাছে এসো, কাছে এসো। কান বন্ধ করছে না, এটা ভালো না, কথা শুনে যাও। করে কিনা, করে কিনা, করে কিনা, কি তখন থেকে করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে বলতে হবে তো। আরে কি করে বলে শুনছে তো। আরে কাছে ডেকে নাও না। আরে কাছে টেনে বলবো, একদম কাছে টেনে গলাটা জড়িয়ে ধরে কানে কানে বলছে, করে কিনা, করে কিনা, করে কিনা। সেই একই কথা, করে কিনা, করে কিনা। আরে কি করে বলবো তো। ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে, ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন যেমন ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন ঘরে ঘরে চুরি করে কিনা। আমা, হ্যাঁ গো, ও এই কথা, বাবা আমি জানি কি নাই কি বলবে, যা করছিল। তোমার ভাই যে চোর কে না জানে, হ্যাঁ গো কৃষ্ণ চোর তোমরা জানো তো, তো লুকোচুরি করার কি আছে? হ্যাঁ, কানে কানে বলছে, সবাই জানে বলেই তো লুকিয়ে বলছি। আরে জানে তো লুকোচ্ছ কেন? আরে জানো না, শুধু চুরি করলে তো বেঁচে যেতাম। বসন চুরি করেছে, কত বাড়ি, ওই যে নবনী চুরি করে, হাটটা শুধু চুরি করে খা না বাবা, হাটটাও ভেঙে দিত জানো, এত ক্ষতি করেছে। এখন তখন ভাইয়ের বুদ্ধি ছিল তো, এদিক ওদিক দিয়ে ছুটে পালিয়ে গেছি। এখন কি আর ছোটার বয়স আছে, আর ভাইও তো সঙ্গে নেই। এই ব্রজবাসী জানতে পারে যে আমারই ভাই ওদের ঘরে ক্ষতি করেছে, ক্ষতিপূরণ কাটতে কেন, এই জন্য লুকিয়ে লুকিয়ে বলছি। হ্যাঁ, যাই হোক মা, আজকে যে এত সুন্দর মহতি হরিবাসন বৃন্দাবন সৃষ্টি হয়েছি স্বর্গীয় কিশোরীচরণ ঘোষ বাবুর উদ্দেশ্যেই। তো যেখানেই থাকুক উনি যেন ভালো থাকেন, গোবিন্দের কাছে এই নিবেদন। ওনার পুত্রবধূ এবং পুত্রদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলস্বরূপ আজকের এই নববৃন্দাবন। আপনারা সবাই মিলে ওনাদের পুত্রবধূ এবং পুত্রদের আশীর্বাদ করুন, যেন প্রতি বছর ওনারা এমন সুন্দর বৃন্দাবন সৃষ্টি করে আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে এই মধুর নাম শ্রবণ করাতে পারে। তাই ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সদানন্দে হরি 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 হরি। আমার এই যে ঠাকুর শোনো, আর বেশি দেরি করো না, এত দেরি করতে থাকলে তোমার ভাইও দেশের পাশে কষ্ট পাচ্ছে। যাও যাও যাও, তুমি নদিয়ায় গেলে তোমার ভাইকে পেয়ে যাবে, তুমি যাও। আহা, বলছে তাহলে তোমার ভাইয়ের আর কোনো চিন্তা নেই, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি নদিয়ায় চলে যাও, কেউ তোমার থেকে ক্ষতিপূরণ চাইবে না। হ্যাঁ, আর তোমার ভাই চোরও নেই, আর সেখানে কি এমন চুরি টুরি করে না তো, তাহলে দেখো একটু ভয় টয় করছে ভাইয়ের কাছে যেতে। আরে না বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি যাও। হ্যাঁ, আমি বলছি তোমার ভাই আর চোর নেই। কি হয়েছে গো, চোর নেই তো কি হয়েছে? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানা এবার সাধু হয়েছে, ওই না রাই সাধুর সঙ্গে, চোরা কানা সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গে, চোরা কানা সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গে, চোরা কানা সাধু হয়েছে। তুমি যেমন সাধু, তোমার চোরা ভাইও
ওই রাধা রানীর সঙ্গ করে রাই কৃষ্ণ মিলিত তন গৌর হরি, রাই সাধুর সঙ্গ করে সাধু হয়ে গেছে। যাও, তোমার কোনো ভয় নেই, তুমি যাও নদিয়ায়। আমি বলছি নদিয়ায় গেলে তোমার ভাইকে পাবে। যাই হোক বাবা, ঊর্ধ্বসাজে ছুলে চলেছে নিতাই চাঁদে নদিয়ার পথে। একটা প্রশ্ন আমাদের রয়ে গেল, যে যে নিতাই চাঁদকে কেউ চিনতেই পারলো না, যিনি চিনতে পারলেন এবং এত কথা বললেন তিনি কে? আমার গৌর হরির দীক্ষাগুরু, যিনি ঈশ্বরপুরী গোস্বামী, ঈশ্বরপুরী গোস্বামীর দীক্ষাগুরু শ্রীল মাধবেন্দ্রপুরী গোস্বামী, তার সংস্পর্শ নিয়েই, হ্যাঁ গো ভগবান কি জানে না ভাই কোথায়? সেও জানে না, এটাই তো লীলা। আজকে গুরুর সংস্পর্শ নিয়ে, সাধুর সংস্পর্শ নিয়ে নিতাই চাঁদ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে বৃন্দাবন পরিত্যাগ করে। উত্তরপ্রদেশ বৃন্দাবন চলে এলো আমাদের নদিয়ায়, পশ্চিম বাংলা। মা ছুটতে ছুটতে আসছে জগ জন তারণ, উলুধ্বনি উলুধ্বনি, তারণ ধার, ভোরের আলো ফুটেনি, ফুটবে ফুটবে করছে, এসে দাঁড়ালো সুরধনী গঙ্গার তীরে। চিন্তা করছে কোন দিক থেকে শুরুটা করব, মানে খুঁজতে হলে শুরু তো করতে হবে, কোন দিক থেকে শুরুটা করব। দূর বাবু, খুঁজতে আর ভালো লাগে না, এত দূর এলাম ক্লান্ত, এখানে ওখানেই বসে পড়েছি। দেখো বাবা, এখন বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, কেউ আর নদীর ঘাটে ঘাটে যায় না, টুকুরে টুকুরে আসে বাড়িতে এসে। তখনকার দিনে খেতে হলেও নদীর জল, স্নান করতে হলেও নদীর জল, রান্নাতে হলেও নদীর জল, সবে। তাহলে সবাই আসবে নদীর ঘাটে, সবাইকে জিজ্ঞেস করবো, আজকে সারাদিন এখানেই বসবো, সবাইকে জিজ্ঞেস করবো, কেউ না কেউ ঠিক বলে দিতে পারবে। যদি বলতে না পারে তারপর নয় কাল থেকে রওনা দেবে। অপেক্ষা করছে নিতাই চাঁদ। ভোরের আলো কিছুটা ফুটেছে, পরিষ্কার নয় তখনও। একদল বৈষ্ণব, হ্যাঁ, ওই খোল করতাল সঙ্গে নিয়ে নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসছে। তারা সবাই মিলে গাইছে ভজ শ্রীকৃষ্ণ, গাইবে নাকি? কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে? কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয়? কৃষ্ণের সঙ্গে কে থাকে? রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। রাধা রানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে। কিন্তু বাবা আমরা কলির যুগ, আর কলিযুগে বহিরঙ্গেরাই অন্তরঙ্গে শাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণ। একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, তাহলে দুজনকে ডাকবো কেন? একজনকেই ডাকবো। তা সবাই মিলে কি গাই বাবা? ভজ গৌরাঙ্গ লহ, একটু করতালিটা দিতে হবে। গৌরাঙ্গ কহ, হ্যাঁ, নাম রে যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে। বাহ! ভজ গৌরাঙ্গ কহ, গৌরাঙ্গ লহ,
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গী নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গী নাম রে। নাম গাইতে গাইতে যা সামনে এসেছি, নিতাই চা দাঁড়িয়ে পড়েছি। লম্বা মানুষ, পুরুষ দেখতে, আর ছুটে গিয়ে দলের মধ্যে একজনকে, হ্যাঁ গো, যদি হঠাৎ করে অন্ধকারে তোমাকে কেউ সে জড়িয়ে ধরে, তুমি কি করবে? আরে কে 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 তুমি? আর চিৎকার করতে পারছে না, রূপ দেখেই হয়ে গেছে। কে তুমি? আমি কে তুমি জেনে কি করবে? তুমি কে? আমার নাম নন্দন, নন্দন আচার্য। নন্দন, তুমি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি আমার ভাই কানাইকে চেনো? আনন্দে ভরে উঠল নন্দনের হৃদয়টা। কাকে পেয়ে গেছি আমি! কি রতন পেয়েছি আমি! যাকে পেয়ে পাওয়া যায় না, ডেকে ডাকা যায় না, সে আজকে আমাকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। চিনি কেন চিনব না? চিনো? আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে? তোমার ভাইয়ের সঙ্গে কি রোজ দেখা হয় নাকি? আমার নদিয়া কত বড় বলো তো, রোজ রোজ দেখা হয় নাকি? রোজ তো দেখা হয় না, দেখা করাবো কি করে? যদি এটা আমার বাড়িতে গিয়ে যদি থাকো, না হয় আমাকে একটু সময় দেবে, আমি তোমার ভাইকে খবর পাঠালে তোমাকে এসে নিয়ে চলে যাবে। পুরোটাই সত্যি না মিথ্যে? মিথ্যে কথা। কিরকম মিথ্যে? কি করতে এসেছে ভক্তমণ্ডলী? ঘাটে স্নান করতে। স্নান করে যে যার বাড়ি যাবে, গোবিন্দ সেবা দেবে, তুলসী তলায় জল প্রদান করবে, সবাই যাবে গৌরীর কাছে। কেন? নগর ভ্রমণে বেরোবে প্রতিদিন। তবুও নন্দন বলছে রোজ দেখা হয় না। ভক্তরা কখনো মিথ্যে কথা বলে? তাহলে বললো কেন? মনে মনে চিন্তা করছে, এখন যদি বলি এক্ষুনি তোমার ভাইয়ের কাছে যাব, সেবা কি আর দেওয়া হবে? এমন দয়ালকে পেয়ে যদি একটু সেবা দিতে না পারি, জীবনটাই যে বৃথা চলে গেল। তোমাকে কাছে পেতে গিয়ে, সেবা দিতে গিয়ে যদি মিথ্যে বলি, আমাকে নরকেও যেতে হয়। আমি নরকেই থাকতে রাজি, কিন্তু তোমাকে ছেড়ে দিতে রাজি। এই হচ্ছে ভক্তের মনোবাসন। নারদের মনে অহংকার হয়েছিল। ভক্তরা কখনো নরকে যেতে ভয় করে না, ভক্তরা ভয় করে গোবিন্দকে হারানো। নারদের মনে অহংকার হয়েছিল, আমার থেকে বড় ভক্ত কেউ নেই। এইটা চিন্তা করে করে আসছে ভগবানের কাছে, আর ভগবান দেখছে মাথা ধরে নিয়ে বসে আছে। আরে কি হয়েছে প্রভু? মাথা ব্যথা করছে। শিরো পীড়া, শিরো মানে মাথা, পীড়া মানে যন্ত্রণা। হাই, তোমার যন্ত্রণা হচ্ছে, কি করব বলো প্রভু, কি করব? শুধু একটু ভক্তদের চরণ ধুলা এনে দাও। তুমি তো ভক্ত, তোমার নারদ বড় ভক্ত। প্রভু, তুমি ভগবান, তোমার মস্তকে আমি চরণ ধুলা দেব, নরকে যাব। ভগবানের অনেক স্ত্রী, রুক্মিণী, সত্যভামা, দাও। প্রভু, কি? না 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 না, নরকে যাব, কি বড় পাপ। কেউ দিল না প্রভু, কেউ দিচ্ছে না প্রভু। তখন বৃন্দাবনে চলে যাও, গোপীদেরকে গিয়ে বলবে। গোপীরা যমুনার ঘাটে বসে আছে, নারদকে দেখতে পেয়ে, নারদ তুমি এসেছো, বলো না সব কুশল তো? আমার কৃষ্ণ কেমন আছে? আমাদের কৃষ্ণ কেমন আছে বলো না? কৃষ্ণ ভালো আছে তো? একটা দুঃসংবাদ আছে গোপী। কি? ভগবানের শিরোপীড়া হয়েছে। ভক্তদের চরণ ধোলা ছাড়া তা সারবে না। সবার কাছে ঘুরছে, কেউ তার চরণে ধোলা দিচ্ছে না। আরে আমাদের কাছে আসবে তো আগে, কেন এত জায়গায় ঘুরলে? একটা বস্ত্র পেতে দিয়ে সবাই সবার চরণ ধোলা। এক কথা হাসতে হাসতে নারদ বলছিস, কি বললে তুমি? হ্যাঁ, তুমি যে তোমাদের চরণে ধোলাটা গোবিন্দের মস্তকে যাবে, তোমাদের পাপ হবে, তোমরা নরকে যাবে, ভয় নেই তোমাদের? নারদ, নরক যন্ত্রণায় ভয় নেই,
গোবিন্দ কষ্ট পাবে এটাতে আমরা বড় ভয় পাই। কত সুন্দর কথা বলছে যে ভগবানের মুখে হাসি ফোটাতে গিয়ে যদি জন্ম জন্ম নরকে থাকতে হয় আমাদের কোনো দ্বিধা নেই। তাই গৌর হরি হরি ব্যাস ভগবান একটু হেসে নি, যতই যন্ত্রণা আমাদের হোক না কেন শান্তি হয়ে যায়। গোবিন্দ ভালো থাকে, কৃষ্ণ ভালো থাকে। কৃষ্ণকে ভালো রাখতে গিয়ে যত দুঃখই আমাদেরকে পেতে হোক না কেন আমাদের কোনো দ্বিধা নেই। এটা হচ্ছে ভক্ত। আজকে নন্দন বলছে মিথ্যে বলে নরকে যাই, কি হয়েছে তোমাকে সেবা তো দিতে পারবো। ঠিক আছে নন্দন, তাহলে তোমার বাড়ি যাব। না 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 না, এত সহজে তো তোমার ভাইয়ের সঙ্গে আমি দেখা করে দিতে পারবো না। আমি যে তোমার এত কষ্ট করে তোমার ভাইয়ের সঙ্গে দেখা করে দেবো, আমি কি পাবো? বাবা একটু দেখা করে দেবে তার জন্য আমার কি পাবো? হ্যাঁ, এমনি এমনি কাজ হয় নাকি? এখন এমনি এমনি কাজ হয়? গীতায় কর্মযোগে বলছে নিষ্কাম কর্ম করে যাও, মানে কর্ম করে যাও, ফলের আশা করো না। এখন বলে আগে কি পাবো বল, তারপর কাজে। আগে ফল তারপর কাজ। কি পাবো বলো, কি চাও? হাতটা বাড়িয়ে দিয়েছে নন্দন, কথা দাও যতদিন না তুমি তোমার ভাইকে খুঁজে পাবে আমার ঘর তুমি ছাড়তে পারবে। কথা দিলাম, যতদিন না ভাইকে খুঁজে পাচ্ছি তোমার ঘর ছাড়তে পারবো না। হ্যাঁ গো, দাদাকে বেঁধে রাখলে ভাইকে আসতে হবে। নিতাই গৌরের প্রথম দর্শনটা, মিলটা দেখাটা আমার ঘরেই হবে। বুদ্ধি দেখেছে, ও তো খবর দেবে না গৌর, তো বেঁধেই রাখবে, বেরোতে পারবে না। কথা দিয়ে দিয়েছে, ছাড়ো না, স্নানটা করি, ছাড়ো। সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে, ছেড়ে দিয়েছে। স্নান করে এসে ভক্তদের করছে তোমরা গৌরহরির কাছে যাও, আজকে আমি আর যাবো না। বাড়ি চলে এসেছে, বেলা হয়ে গেছে। নন্দন কি হলো, চিৎকার করছো কেন? বড় খিদে পেয়েছে। তোমার থাকার দায়িত্ব নিয়েছি, খাওয়ার দায়িত্ব নিইনি। আরে থাকতে দেবে, খেতে দেবে না? খিদে পেয়েছে তো, খিদে পেয়েছে তো আমি কি করবো? আরে দাও কিছু খেতে। শোনো, আমি সারাদিনে একটি তুলসী পত্র 1 গ্লাস জল গোবিন্দকে নিবেদন করি। ওই একটি তুলসী পত্র 1 গ্লাস জল খেয়ে সারাদিন। আমরা শুধু কি খাই কি খাই, সকালে উঠে চানা পেলে মাথা কাজ করে, দুপুর বেলা এক তরকারি যদি 2 দিন হয়ে যায় খেতে ভালো লাগে। একটা তুলসী পাতা 1 গ্লাস জল সারাদিন। যদি তুমি সেবা নিতে চাও, ওই একটি তুলসী পত্রের অর্ধেক তোমার, অর্ধেক আমার। তুলসী পাতা খেয়ে পেট ভরে নাকি? যা, আমি জানি না, থাকতে যখন দিয়েছো খেতে আমাকে দিও। আরে কোথায় পাবো? ভিক্ষা করে। এখানে কেউ ভিক্ষা করে দেয় না। কি না, কাঁধে ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলো আমি নিতাই চাঁদের সেবা দেব, ভিক্ষা দাও। কি এত বড় কথা? দেখি তোমার নামের কত মহিমা। এই নিলাম কাঁধে ভিক্ষার ঝুলি, নারী দুয়ারে গিয়ে আঁচল পাতে আর বলে নিতাই চাঁদের সেবা দেব, ভিক্ষা দাও। সেই ঝোলা ভরে দেয়। ভালোই হলো, তারও হবে আমার। ঘরে এসে রন্ধন, গোবিন্দের সেবা, নিতাই চাঁদের সেবা, নন্দনের সেবা, নন্দন সেবা। কিন্তু গৌর হরিকে আর খবর? আরে পাঠ খবর দিলেই তো এসে নিয়ে চলে যায়। যতদিন পারে রাখি। এদিকে নিতাই চাঁদ কাঁদছে, ভাই কবে আসবি? আর এদিকে ভাইও সকাল বেলায় উঠে বলছে ভক্তগণ, আজকে আমরা নগর ভ্রমণে যাব না। আজকে আমি স্বপ্নে দর্শন করেছি, আজকে ভোরের বেলা আমাদের এই নদিয়ায় এক মহাপুরুষ এসেছে। তোমরা কি কেউ বলতে পারো তিনি কোথায় আছেন? ও দয়াময়, মহাপুরুষ নাকি বলতে পারবো না, তবে একখানা পাগল এসেছে নদিয়ায়। পাগল? হ্যাঁ গো, পাগল হলে কি হবে, দেখতে ভারী খাস, দেখলেই হৃদয়টা জড়িয়ে যাবে। আচ্ছা বলি, পাগল কেন বলছো? আরে পাগল বলবো না, তুই পথে পথে ঘুরছি আর বলছি ভাই কানাই কোথায়, ভাই কানাই কোথায়। চলো, কোথায় আছে সে? নন্দনের বাড়িতে। শোনো গৌরী, যেদিন থেকে ওই পাগলটা নদিয়ায় এসেছে সেদিন থেকে নন্দন আর তোমার কাছে আসেনি। আবার ইদানিং যে নন্দন নাম করতে করতে সেবা করার সময় পেত না, সে কোনো নিতাই চাঁদের নাম নিয়ে দরজায় দরজায় ভিক্ষা করে, রন্ধন করে, আবার সেবাও করে। কি এসব তো তোমরা আমাকে আগে বলোনি। চলো সবাই নন্দনের বাড়ি। দল বেঁধে নন্দনের বাড়িতে এসে সকালবেলায় আর নন্দন তলার তুলসী তলায় জল দিচ্ছে।
ওগো দেখে যাও, দেখে যাও, আমার ঘরে গৌর হরি এসেছে, দেখে যাও। চুপ। গৌর হরি, কি হয়েছে? তুমি তো কোনো দরকার থাকলে আমাকে ডাকতে পারতে, আমি চলে যেতাম। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? তোমার বাড়ি থেকে এসেছে আগে সেটা বলো। অতিথি এসেছে? না 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 না, অতিথি নয়, ওই যে আমি চিনি না, ওই নদীয়ার পথে ঘুরছিল আর বলছিল ভাই কানাই কোথায়, তাই নিয়ে এসে ঘরে রেখেছি। তুমি কি দেখা করবে? কোথায় আছেন তিনি? ও ওই তো, যাও যাও, ওই ঘরের মধ্যে আছে, যাও। সবাই পিছু পিছু যাচ্ছে। দাঁড়াও। ঘরের মধ্যে প্রবেশ করছে গৌর হরি। শোনো, আমি যতক্ষণ না বাইরে আসবো কেউ যেন না প্রবেশ করে। নন্দন, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকো, তুমিও প্রবেশ করবে না, ঠিক আছে? গৌর হরি, তুমি যাও। দরজাটা বন্ধ করে দিয়ে ডাক দিচ্ছে, দাদা। কার দাদা? কে দাদা? আমি তোমার দাদা নই। কে তুমি? তুমি আমাকে দাদা বলে ডাকছো কেন? আমি তো আমার ভাই কানাইয়ের দাদা, তোমার দাদা না। কৃষ্ণের সঙ্গে গৌর হরির কোনো মিল? চিনতে পারছো না? দাদা চিনতে পারছে না। শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিল। ভাই, আমার ভাই কানাই। দাদা, আমার নাম গৌর, কানাই নয়। শোনো দাদা, ভুলেও আমাকে কানাই বলে ডেকে ফেলো না। এই নদিয়ায় কেউ জানে না আমি সেই কৃষ্ণ। ও তাহলে শোন, তুমিও আমাকে যেন আবার বলাই দাদা বলে ডেকে ফেলিস না। সবাই জানে আমি নিতাই, আমি যে ব্রজের বলরাম না, সেটা কেউ জানে না। দাদা, এই কথা রইল। এই চার দেওয়ালের মধ্যে এই গোপন তথ্য থাকবে। তুমি কানাই, আমি বলাই, এই চার দেওয়ালের মধ্যেই থাকবে, বাইরে যেন কেউ জানতে না পারে। বেশ, কেমন আছিস ভাই তুই? দাদা, এসব গল্প করার যে আমার এখন সময় নেই। বাইরে ভক্তরা দাঁড়িয়ে আছে, কতক্ষণ অপেক্ষা করবে? আগে চলো মায়ের সঙ্গে দেখা করি, তারপর গল্প করব। আচ্ছা চল। যেই না দরজাটা খুলে দিয়েছে, দেখছে নন্দন কান পেতে সব শুনছে। নন্দন, এত বড় স্পর্ধা তোমার, তোমাকে না আমি নিষেধ করলাম, তুমি আমার কথা অমান্য করো। ও গৌরী, তুমি রেগে যাচ্ছ কেন এমন করে? আমি তো তোমাকে নিষেধ করলাম। আরে বাবা, হ্যাঁ নিষেধ করেছো, তুমি তো প্রবেশ করতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি। আমি না সব শুনে ফেলেছি। সব শুনে ফেলেছি মানে? কি শুনেছো তুমি? কি শুনেছি জানো? তুমি ব্রজের বাঁকাশা, সর্বনাশ। আর এই তো নবদ্বীপরা, তুমি ব্রজের বাঁকাশা, এই তো নবদ্বীপরা। তুমি ব্রজের বাঁকাশা, এই তো নবদ্বীপরা। তুমি ব্রজের বাঁকাশা, তুমি নবদ্বীপরা। কানাই বলাই নদিয়ায় এসেছে, দেখো কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই এবে নিতাই গৌর হরি হরি বল। ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, তারাই তো এসেছে। তারাই তো এসেছে। আমা, সারা নদিয়ায় খবর ছড়িয়ে গেল, ওগো গৌর হরি দাদা ফিরে এসেছে। এটাকে বল। সে ছুটে গিয়ে তার ঘরে খবর দিচ্ছে, এই গৌর হরি দাদা ফিরে এসেছে। সে তার ঘরে গিয়ে খবর দিচ্ছে, সারা নদিয়ায় করতে করতে খবর ছড়িয়ে গেছে। সচি মায়ের কানে পৌঁছে গেল, গৌর হরির দাদা ফিরে এসেছে। এগো সচি মায়ের ছেলের নাম কি ছিল? গৌর হরি দাদার নাম বিশ্বরূপ। এখন তুমি লীলা শুনলে বলে বিশ্বরূপ শঙ্করানাপুরী হলো, কুবেরের সঙ্গে মিলিত হয়ে নিত্যানন্দ। মা কি করে জানবে? সে জানে গৌর হরির দাদা মানে আমার হারিয়ে যাওয়া ছেলে বিশ্বরূপ। পাগলের মতো মা ছুটতে ছুটতে আসছে নন্দন আচার্যের ঘরে। কই কই আমার হারিয়ে যাওয়া ছেলে কই? দেখছে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমার নিতাই চাঁদ, বাবা অনেক পাল্টে গেছিস, আমাকে ভুলে থাকতে পারলি, ভাইকে ছেড়ে যেতে পারলি তো? মা, আমি আর কোনোদিন ভাইকে ছেড়ে যাব না, কথা দিলাম।
এইবার নিতাই চাঁদকে মা জড়িয়ে ধরে মা হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছে, চোখে জল। ও পুরনো ছেলে তো ফিরে এসেছে, এখন কি আর আমাকে ভালোবাসবে? হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে না, এবার ভালোবাসা তো একটু কমবে নাকি? ভাগ বসে গেছে। আহা। মা বলছে না 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 গৌর, তোরা নিতাই গৌর দুই ভাই, আমার দুই নয়নের মনে। আজকে সচি মায়ের কোল, সচি মা বসলো নন্দন আচার্যের ঘরে। মায়ের কোলের এক পাশে বসেছে গৌর চাঁদ, আর এক পাশে বসেছে নিতাই চাঁদ। ভক্তরা আনন্দিত মনে দর্শন করছে। আজকে নিতাই গৌর প্রথম দুই ভাই হিসেবে একত্রিত হয়েছে নন্দন আচার্যের ঘরে। আসুন আমরাও দর্শন করি সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো।